যদি জেনে থাকো তাহলে উত্তর দাও, আর যদি না জেনে থাকো তাহলে স্বীকার করো। তোমাদের জিজ্ঞাসা করছি, ওই মন্দিরে রাখা ইশতারের মূর্তিগুলো কি তোমাদের প্রভু, নাকি তোমাদের তৈরি বস্তু? ইশতার তোমাদের উপর প্রভাব বিস্তার করে নাকি তোমরা ইশতারের উপর? ইশতার তোমাদেরকে শাসন করে নাকি তোমরা ইশতারকে? পাথরের তৈরি ইশতার যদি দুর্বল ও অক্ষম হয়ে থাকে, তবে কি করে আমাদের বাচ্চাদেরকে সাফা দেয়? সত্যি কথা, আমরাও দেখেছি। হ্যাঁ, তার হাকিকত আছে। ইশতার তার সন্তানকে সাফা দিয়েছে, আমি দেখেছি। ওই প্রজ্ঞাবান যিনি তোমাদের আহাজারি শুনেছেন, তিনি তোমাদেরকে সাফা প্রদান করেছেন, না ইশতার। যদিও তোমরা খোদা ছাড়া প্রার্থনা করেছ আর তিনি ছাড়া তোমরা সাহায্য চেয়েছ, কিন্তু তিনি সকল কিছু সম্বন্ধে অবগত আছেন, তাই তোমাদের আহাজারিতে তার রহমত বর্ষিত হয়েছে, তোমাদেরকে সে সাহায্য করেছেন। সাধারণ দৃষ্টিতে তোমরা ইশতারকে দেখেছ, অন্তর্দৃষ্টিতে দেখনি, তাই মূল সাফা প্রদানকারীকে চিনতে পারোনি। ইয়াকুবের কথার মূল অর্থটা আমি এখন বুঝতে পারছি। সে চাইছে যে আমরা আমাদের খোদাদেরকে বাদ দিয়ে তার খোদার ইবাদত করি। আমরা আমাদের খোদার অনেক কল্যাণকর কাজ দেখেছি, তোমার খোদার কি দেখছি? আমি তোমাদেরকে সকলের চাইতে ঊর্ধ্বে অবস্থিত খোদার দিকে আহ্বান করছি। তিনি সৃষ্টি সকল কিছুর চাইতে ঊর্ধ্বে। তাই নাকি? কি করে বুঝবো তোমার খোদা অন্যান্য সকল খোদার চাইতে ঊর্ধ্বে? তুমি আর তোমার খোদা ও ইস্তারের মন্দিরের ধর্মযাজকের মতো স্বর্ণরৌপ্য লুটে নিতে চাইছো না, তা কি করে বিশ্বাস করব? আমার বাস্তব অবস্থা হচ্ছে, আমি গভর্নর লাবানের নিয়োজিত রাখাল। আমার কোনো কিছুই নেই, আর কোনো কিছুর জন্য আমি কারো কাছে প্রতিদানও চাইনি। তোমরা কি আমাকে আমার কাজ অন্বেষণ আর রাখালি করা ছাড়া আর কিছু করতে দেখেছো? দেখেনি জন্য কি এখন আমাদের দেখতে হবে? তুমি হয়তো সুযোগের অভাবে ভালো আছো, নয়তো তুমিও কোনো অংশে কম যেতে না। তোমরা সবাই একই রকম। ধর্মকে তোমরা মুখোশ বানিয়ে নিজেদের আখের গুছিয়ে নাও, সহজ সরল মানুষদের ঠকিয়ে তাদের সম্পদের রাজা হও। তোমার কষ্ট বুঝতে পারছি। তোমার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়েছে, অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। না ইশতার জাদুকর, না ওই মন্দিরের খোদা ইশতার। তাই সকল খোদাকে দোষারোপ করার অধিকার হয়তো তোমার আছে। মন্দিরের অক্ষম ইস্তারের সঙ্গে আমার কোনো কাজ নেই। আমার কথা তোমার না দেখা প্রভুর সঙ্গে। আমরা অনেক ধৈর্য ধরেছি আর অনেক কষ্টও করেছি। এখন আর কোনো নতুন খোদাদের ধৈর্য ধরার মতো অবস্থা আমাদের নেই। আমাদের ধর্মযাজক আসছে, ফারাজ তার কথার শাস্তি পাবে। পালাও ফারিস, তুমি পালাও। ওইদিকে পালিয়েছে। ওইদিকে যাও, ওকে বন্দি করে নিয়ে এসো। দেখো যেন পালিয়ে না যায়। ওকে ছেড়ে দিন, যে করে হোক ওকে ধরে নিয়ে ফিরবে। ছেড়ে দিন, ওকে মাফ করে দিন। যদি শুধুমাত্র গভর্নরের জামাতা না হতে, তাহলে আমি জানি তোমাকে কিভাবে শায়েস্তা করতে হয়। মন্দিরের কোনো প্রতিনিধির সাথে আমার কোনো কাজ নেই। তোমরা সবাই চলে যাও। ইয়াকুবের কুফরি কথায় তোমরা কেউ কান দেবে না, আর কেউ বিশ্বাস করবে না। তোমরা কি কেউ দেখছো না? হ্যাঁ, এই ইয়াকুব তার কুফরি কথাবার্তার কারণে ফাদ্দানে দুর্ভিক্ষ নিয়ে আসছে। আমাদের ধর্মযাজক ঠিক কথাটাই বলেছেন। ইশতারের অভিশাপে বালা মুসিবত আসার পূর্বেই চলো চলো আমরা এখান থেকে চলে যাই। যদি খুব শীঘ্রই বৃষ্টিপাত না হয়, তাহলে ফাদ্দানবাসীর সকল ফসল নষ্ট হয়ে যাবে। আশা করছি মহান খোদা অতি দ্রুতই বৃষ্টিপাত প্রদান করবেন। ওখানে কি হচ্ছে বাবা? এটা ফাদ্দানবাসীর প্রাচীন রীতিনীতি। এখানে ইশতার নিয়ে কেউ কটু কথা বললে তাকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয়। বিচার করা হয় না সে সত্য বলেছে কিনা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে বলছি, ছেড়ে দাও।
আমাকে ছাড়ো বলছি। হে মহান ছেড়ে দাও। ধর্মগুরু, ওকে মাফ করে দাও, আমাদের উপর রহম করো। আমাকে ছাড়ো, ছাড়ো। আমার কি দোষ? আমি তো কিছু করি নাই। আমি কি বলেছি তোমাদের? আমাকে আমাকে এভাবে বেঁধে নিয়ে যাচ্ছ? আমাকে ছাড়ো। শোনো, তুমি এখানে ভেড়ার পালগুলো দেখে রাখো, আমি একটু আসছি। ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে। এই, ছেড়ে দাও।